এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসেনশিয়ালি লিভিং। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিতে। অনেকদিন ধরেই ভাবছিলাম মা লক্ষ্মীর ঘট পাতার জন্য এরকম একটা চৌকি তৈরি করব, যেটা নিজে হাতে তৈরি থাকবে আর আলপনা দেওয়া থাকবে। আমরা যে কোনো লক্ষ্মী পুজোয় বা শুভ কোনো কিছুতে আমরা কিন্তু আলপনা দেই, তো আমার এই টাইপসের আলপনা দিয়ে চৌকিটা তৈরি করার খুব ইচ্ছে ছিল। তো অবশেষে টাইম বের করে আমি তৈরি করতে পেরেছি, আর আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব যে কিভাবে আমি এই চৌকিটা তৈরি করলাম। তোমরাও কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারো। তো চলো ঝটপট ভিডিওতে যাব আর দেখে নেব যে এই সুন্দর ছোট্ট চৌকিটা আমি কিভাবে তৈরি করলাম। এটা দেখো একটা কোস্টার, আর এটা আমি নিয়েছিলাম যেটা সোনাঝুরির হাট থেকে, আমাদের এখানে নিউ টাউনের যে সোনাঝুরির হাটটা বসে সেটা থেকে নিয়েছিলাম। তো এগুলো কিন্তু ওই 20 করে পড়ে, তো বিভিন্ন শেপে পাওয়া যায়। তো আমি এই শেপটাতে নিয়ে এসেছি। যদি এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, যদি ভালো হয় তাহলে আমি আরও নিয়ে আসবো, মানে আরও ডিজাইনে নিয়ে আসবো, আর আরও চেষ্টা করব যে নতুন নতুন তৈরি করার। তো চলো, এটা সবার ফার্স্টে যেটা করব, হোয়াইট কালারের অ্যাক্রিলিক এটার ওপর একটা বেস পেন্ট করে নেব। তো দেখো, এটার ওপরে যেটা করব, সবার ফার্স্টে হোয়াইট কালারের অ্যাক্রিলিক দিয়ে এটা পেন্ট করে নেব। হোয়াইট কালারটা দেখো শুকিয়ে গেছে, আর এরপর যেটা করব, রেড কালারের যে অ্যাক্রিলিকটা আছে এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে এটাকে পেইন্ট করে নেব। রেড কালারটা করে নিয়েছিলাম, আর দেখো আমি ড্রাই করে নিয়েছি। আর এখানে দেখো আমি একদম সরু টাইপসের একটা তুলি নিয়ে নিয়েছি, সোনা তুলি। আর এখন যেটা করব সেটা হলো আস্তে আস্তে করে ডিজাইনগুলো করব। খুব হালকা করে তোমরা দেখতে পাবে আমি কম্পাস দিয়ে যেটা করেছি, একটা রাউন্ড মানে মার্ক করে নিয়েছি। তো এটা করে নিলে কিন্তু সুবিধে হবে। এখানে দেখো আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, আমি খুব সিম্পলের মধ্যে রেখেছি। আর এটা ড্রাই হলে এটার ওপরে যেটা করব সেটা হলো ভার্নিশের একটা কোটিং করে দেব। তো দেখো আমি এখানে যেটা ভার্নিশ অ্যাপ্লাই করে দিয়েছি, আর এটা কতটা গ্লসি হয়েছে। এটা এরপর যেটা হবে, সেটা কখনো যদি জল লাগে তো সেটা কিন্তু সহজে খারাপ হবে না। ডিজাইনটা আমি খুব সিম্পল রাখার চেষ্টা করেছি, কারণ ছোট জায়গা, এর থেকে বেশি ঘিঞ্জি করলে আমার মনে হয় ভালো লাগতো না। তো আমি এরকম সিম্পল রাখার চেষ্টা করেছি। আর দেখো ভার্নিশ লাগানোর পর কতটা গ্লসি হয়ে গেছে। এরপর যেটা করব, এখানে পিছন দিকটা পায়া লাগাবো। আর এখানে আমি পায়ার জন্য দেখো যেটা আমার ছেলের দুধের যেটা চামচ আসে, তো সেই স্পুনগুলো যেই কি বলে হ্যান্ডেলটা আমি কেটে নিয়েছি। আর তোমরা এটা একদমই ভেবো না যে এটা ইউজ করা, মানে আমার ছেলের দুধের জন্য যে স্পুনটা ব্যবহার করি সেটা আলাদা, আমি এই স্পুনগুলো ইউজ করি না। তো এগুলো না পড়ে পড়ে থাকে আর অনেক জমেও যায়। তো সেই জন্য আমি ভাবছিলাম অনেক দিন ধরে যে এগুলো না নষ্ট করে এগুলো দিয়ে কিছু তো তৈরি করা যেতে পারে। তো এই জন্য আমি কিন্তু এরকম পায়াগুলো
বা লেগগুলো বলতে পারো, এগুলো দিয়ে তৈরি করে নিই। আর এটার জন্য আমি কি করব, গ্লু গান দেখো এখানে যেটা গরম করতে বসিয়ে দিয়েছি, তো এটা দিয়ে কিন্তু এইভাবে পায়াটা রেডি করে নেব। তো দেখো এইরকম ভাবে উল্টো করে বসিয়ে নিয়েছি। আর কি করব, এই জায়গাটায় গ্লু দিয়ে দিয়ে এখানে এভাবে বসিয়ে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে এরকম গ্লু লাগিয়ে নিয়েছি, আর এইভাবে দেখো এখানে এরকম ভাবে একটু চেপে ধরলেই এটা কিন্তু হয়ে যাবে। তো খোলা মুখগুলো কিন্তু আমি যেটা ওপর দিকে দিয়েছি। আর এখানে যেটা বলতে পারো, লেগগুলো এর থেকে বেশি আমি লম্বা দেইনি, অন্য কিছু দিয়ে আরেকটু লম্বা করা যেত, কিন্তু আমি দেইনি কারণ আমার যেটা মা লক্ষ্মী খুব একটা কিন্তু বড় না সাইজ, তোমরা দেখেছো এই 9 ইঞ্চির মতন হাইট হবে। তো যেহেতু ছোট, তার উপরে যদি একটা উঁচু মতন মানে চৌকি বানিয়ে ফেলি, আর সেটার উপরে যদি আবার ঘট পাতি, তো ওটা অনেক উঁচু হয়ে যাবে, দেখতে খুব অড লাগবে। তো তোমাদের যদি মনে হয় এর থেকে লম্বা লেগ দরকার, তো এখন কিন্তু যেটা বাজারে কিন্তু কিনতেও পাওয়া যায়, তো তোমরা কিন্তু সেইভাবেও ইউজ করতে পারো। তো দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এটা এইভাবে বসে গেছে, আর এর ওপরে কিন্তু আমি ইজিলি ঘরটা পাততে পারবো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর নেক্সট টাইম আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।